বলছে নিচের কোনটা মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা বলতে আমি কি বলছি বলো তো, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তো যে আবার পাই চলে আসে, তাহলে পাই কি? পাই হচ্ছে বিখ্যাত অমূলদ সংখ্যা, এটা যেন মুখস্থ থাকে। পাই হচ্ছে বিখ্যাত একটা অমূলদ সংখ্যা, তোমার জন্য খেয়াল থাকে যে পাই একটা অমূলদ সংখ্যা, ওকে? এটা যেন ভুলে যেও না। তারপরে দেখো তো রুট ওভার 89, রুট ওভার 89 এটা একটা পূর্ণ সংখ্যা, 89 একটা পূর্ণ সংখ্যা, একে তুমি রুট করছো, একে কি পূর্ণ সংখ্যা পাবা বলো তো? দেখো তো 9 কে স্কোয়ার করলে কি পাওয়া যায়? 81 পাওয়া যায়। 10 কে স্কোয়ার করলে পাওয়া যায় 100। 9 আর 10 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে এই যে 81 থেকে 100 এর মধ্যে 89 এক্সিস্ট করে, এখন 89 কে তুমি রুট করে যে মানটা পাচ্ছ সেটা 9 আর 10 এর মাঝামাঝি একটা মান হবে, তাহলে সেটা তো পূর্ণ সংখ্যা না। তাহলে সেটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না? সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কারণ তুমি যদি কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা না পাও তাহলে কি? তাহলে সেটা মূলদ না, ওকে? তাহলে কি এটাও হবে না, এটাও হবে না। দেখো তো এটা তো অসীম, চলতেই আছে চলতেই আছে, তাহলে এটাকেও কি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা? এটাকেও তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না, মানে এটাও তোমার অমূলদ। তাহলে মূলদ কোনটা? √7 ডিভাইডেড বাই √63। ভাই কেমনে বিশ্বাস করবো? ক্যালকুলেটর দিবা, এই যে ক্যালকুলেটর √7 ডিভাইড বাই √63, এই যে ক্যালকুলেটর দিবা, যে √7 ডিভাইডেড বাই √63, ওকে? 1/3 চলে আসছে, বুঝছো? তাহলে কি আমি কি প্রকাশ করতে পারছি না বলো তো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো বলো তো? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি একটু কাইন্ডলি ক্যালকুলেটরটা মুখস্থ করবা। ক্যালকুলেটর চাপতে চাপতে তুমি দেখবা যে কোন বাটন কই আছে, যেন তুমি প্রশ্নের দিকে তাকিয়ে থেকেও ক্যালকুলেটরটা একদম 100% অ্যাকুরেসিতে চালাতে পারো, বুঝছো? তো এই দক্ষতা তোমার অনেক সময় বাঁচাবে, এটা যেন তোমার খেয়াল থাকে, বুঝছো?